আসসালামু আলাইকুম। কেমটেকের সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আহ, আমাদের ক্যাম্পেইনে অলমোস্ট আজকের 11তম প্রশ্ন। আমরা একটা ক্যাম্পেইন চালু করেছি যেখানে সঠিক অ্যান্সার দিয়ে অন্যকে আহ, এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য পোস্টটি শেয়ার করে দিয়ে আমরা সর্বোচ্চ একজন উত্তরদাতা এবং পোস্ট শেয়ার করে যে পাশে থাকবে তাকে আমরা একটা মাইক্রোটিপ গিফট করব। এবং যেটা হতে পারে আপনার আইটি বা নেটওয়ার্কিং যারা কাজ করছেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে তাদের জন্য আসলে এটা খুবই হেল্পফুল হবে। একই পাশে আমরা শিখব, পুরস্কার জিতে নিব। তো আমার এই উদ্যোগে অলমোস্ট আমরা 10টি প্রশ্ন পার করেছি। যারা পেছনের প্রশ্নগুলো এখনও দিতে পারেননি উত্তর, তারা অবশ্যই একটু টাচ করে আসবেন, আহ, উত্তর দিয়ে পাশে থাকবেন। আর আজকের 11 নম্বর প্রশ্ন। তো চলুন 11 নম্বর প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু এই মাইক্রোটিকের ডিটেলস নিয়ে একটু আলোচনা করি। যেমন আমরা কাজ করতে করতে এখানে ওয়ার্ক এরিয়া, এটাকে আমরা বলতেছি ওয়ার্ক এরিয়া, অনেকগুলো ইন্টারফেস খুলে ফেলছি। তো সেই ক্ষেত্রে আমরা এগুলোকে রিমুভ করার জন্য একবারে সেশন থেকে ক্লোজ অল উইন্ডোজ, এটাকে আমরা ওয়ার্ক এরিয়া বলি। এখানে আমরা আইপি অ্যাড্রেস এরকম নিয়ে কাজ করি। আবার এখানে আরেকটা আসছে, কপি করলাম। আবার এখানে একটা আইপি আসলো, এখানে আমরা কি করি, এভাবে কাজ করি আর কি। তো এটাকে ওয়ার্ক এরিয়া বলা হয়। তো এটাকে ওভারঅল সরিয়ে নেওয়ার জন্য আমরা সেশনে এসে আমরা কি করি, ক্লোজ অল উইন্ডোজ দিয়ে দিই। তো আমার সেশনের, সরি, আমরা একটু মাইক্রোটিকে আবার লগ ইন করি। আমরা এই সেশনের একটু আবার একটু দিয়ে দিচ্ছি, সেশন অল ক্লোজ। ওকে। তো আমরা অলরেডি ইন্টারফেসের মধ্যে প্রশ্ন করছিলাম, এক্সট্রিমলি সরি, ইন্টারফেস থেকে প্রশ্ন করছিলাম। ইন্টারফেসেস থেকে আমরা অনেকগুলো প্রশ্ন অলরেডি ইতিমধ্যে করে ফেলেছি। আজকের প্রশ্ন হচ্ছে ইআইপি টানেল নিয়ে। তো ইআইপি টানেল নিয়ে প্রশ্ন করার আগে আমরা কিছু কমান্ড দেখে নিই। এখানে প্রথমত যে দুইটা কমান্ড লেখা আছে, একটাকে বলা হচ্ছে ইন্টারফেস ইউআইপি টানেল প্রিন্ট। অর্থাৎ আমার অনেক সময় দেখা গেল যে কমান্ড মোডে অনেক সিচুয়েশন আমাদের কাজ করা লাগতে পারে। সেই ক্ষেত্রে আমরা কমান্ডের কাজগুলো পাশাপাশি শিখে নিব। মাইক্রোটিকের মধ্যে দুইভাবে কাজ করা যায়, একটা হচ্ছে সিএলআই মোড আর একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোড। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোড হচ্ছে যেটা আমরা একদম দেখে দেখে কাজ করতে পারি। ইন্টারফেস থেকে ইউআইপি টানেল, দেন প্লাস চিহ্ন ক্লিক করি, টানেলের নাম লিখি, আইপি অ্যাড্রেস বসাই, টানেল আইডি বসাই। সেমভাবে আমরা এইভাবে এটাকে বলতে পারি, এটা হচ্ছে জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোড। আমরা সেমভাবে এই কমান্ড মোডেও কাজ করতে পারি। তো চলুন আমরা একটু দেখে নিই। ইতিপূর্বে আমাদের একটা টানেল ক্রিয়েট করা হয়েছিল। সো এই টানেলটার উপর ভিত্তি করে আমরা এখানে কিছু কমান্ড দেখার চেষ্টা করি। এখানে যেটা বলা হয়েছে যে যদি কোনো টানেল ইন্টারফেস ক্রিয়েট করা হয়, সে ফর এক্সাম্পল আমরা অলরেডি একটা টানেল ইন্টারফেস ক্রিয়েট করেছি। ওকে, আমরা যদি টানেল ইন্টারফেসটিকে দেখতে চাই, হ্যাঁ, এটা নিয়ে এসে ইন্টারফেস ইউআইপি টানেল, ইউআইপিকে আমরা প্রিন্ট করে দেখতে চাই। প্রিন্ট প্রিন্ট এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ব্রাঞ্চ নামে আমাদের একটা টানেল করা আছে। হ্যাঁ, তো এটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, কী কী করা আছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা যদি এই টানেলটাকে রিমুভ করতে চাই, জাস্ট হচ্ছে আমরা দিব হচ্ছে ইন্টারফেস ইউআইপি রিমুভ, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের নাম্বারস দিতে হবে, অর্থাৎ এই ইউআইপি টানেলটা
কত নাম্বার সিরিয়ালের মধ্যে পড়ছে। যদি আমি প্রিন্ট করে দেখি, দেখেন এখানে প্রিন্ট করার সাথে সাথে আমাদের এখানে যে সিরিয়াল নাম্বারটা আসছে, দেখেন এখানে এটা 0 দিয়ে শুরু হয়েছে। দেখেন আমি যদি আরেকটা টানেল ক্রিয়েট করি, কপি করে এটা ক্রিয়েট করলাম, সেভ ফর টেস্ট, হ্যাঁ টেস্ট করে করলাম, তো অলরেডি হ্যাভেস আছে টানেল, নাম ঠিক আছে কিন্তু আইপি অ্যাড্রেস আছে, টানেল আইডি আছে, তো এটার জন্য নেবে না। আমরা এটা চেঞ্জ করে দেই, এটা 10 নিচ্ছি, এটাকে আমরা 10 দিচ্ছি, ক্রিয়েট হয়ে গেল। এখন এই অবস্থায় যদি আমরা একটু প্রিন্ট করি, তখন দেখবেন যে এটা 1 হয়ে গেছে, অর্থাৎ 0, এটা হচ্ছে 1। তাহলে আমরা কি করলাম, বলতে পারি যে যদি আমরা কোনো টানেল রিমুভ করতে চাই, যেমন আমরা যে ক্রিয়েট করেছি যেটা, সেটা হচ্ছে নাম্বারস 1, দেখেন এখান থেকে চলে গেছে, এখানে কিন্তু টেস্টটা ছিল, ঠিক আছে। তো আমরা এভাবে চাইলে কি করতে পারি, রিমুভ করতে পারি। এখন আবার যদি আমার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আনডু দিলে আবার চলে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা কিভাবে আসলে ইন্টারফেস ভিউ করতে পারি, টানেলটাকে দেখতে পারি। এটা থেকে বেশ কিছু বেসিক কমান্ড আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। আমরা যদি এটাকে টানেলটাকে এনেবল করতে চাই, মানে এটা ডিজেবল হয়ে আছে, লাইক আমরা ফিজিক্যালি এটাকে ডিজেবল করলাম, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিভাবে এনেবল করতে পারি। সো এটাই হচ্ছে মূলত সেই কমান্ডটা, যে ইন্টারফেস ইউআইপি টানেল এনেবল নাম্বারস কত, ওই 0 নাম্বার দিয়ে আমরা কি হয়ে গেল, এনেবল হয়ে গেছে, আমার ডিজেবল ছিল। সো আমি যদি এখন আবার ডিজেবল করতে চাই, সেই ক্ষেত্রে জাস্ট এখানে এসে এনেবলের জায়গায় ডিজেবল নাম্বারস কত, 0, দেখেন এটা ডিজেবল হয়ে গেছে। সো আমরা চাইলে এইভাবে ইউএপি টানেলকে আমরা দেখতে পারি, এবং হচ্ছে কীভাবে ম্যানেজ করতে হয় সেটা আমরা করতে পারি। তো আজকের প্রশ্ন হচ্ছে আমাদের যে এই ইউআইপি টানেল দুইটা রাউটারের মধ্যে যখন কমিউনিকেশন বিল্ড আপ করে, সাধারণত আমরা দুইটা রাউটারের মধ্যেই কিন্তু এই ইউআইপি টানেলটা করে থাকি। তো কমিউনিকেশন করার জন্য যোগাযোগ যখন আমরা এস্টাবলিশড হয়, এই জায়গাটাতে ইউআইপি টানেল আসলে কোন প্রোটোকল ইউজ করে, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে যে দুইটা রাউটারের সাথে যখন যোগাযোগের জন্য ইউআইপি টানেল কোন প্রোটোকল অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়, সেটা অ্যান্সার দিতে হবে। আর আরেকটা অ্যান্সার হচ্ছে ইউআইপি টানেলের ফুল মিনিংস কি, ইউআইপি টানেলের ফুল মিনিংস কি, আর দুইটা রাউটারের মধ্যে বা কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য ইউআইপি টানেলে কোন ধরনের প্রোটোকলটা ইউজ করা হয়, এটার অ্যান্সারটা আপনারা সবাই দিবেন, স্টাডি করবেন, জানবেন, দেন হচ্ছে কমেন্টে জানাবেন, পোস্টটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, নেক্সটে আবার আমরা প্রশ্ন নিয়ে আসবো। আজকে 11 নম্বর প্রশ্ন, কালকে হচ্ছে 12 নম্বর প্রশ্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।